আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখতেছেন ইসলামিক কুইজল। প্রিয় দর্শক মন্ডলী, তো আজকের কুইজ প্রতিযোগিতায় যে জয়ী হব তার জন্য থাকবো 200 টাকা পুরস্কার। তো এখানে অনেক লোক আছে, দেখি কে আজকে কুইজ প্রতিযোগিতায় জয়ী হতে পারে। তো আপনারা প্রিয় দর্শক মন্ডলী ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আল্লাহ আমরা একটা ইসলামিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আসলাম। তো আপনার কিছু ইসলামের উপরে বেসিক প্রশ্ন করবো, আপনি জবাব দেওয়ার জন্য ইচ্ছুক আছেন? ঠিক আছে। আপনি যদি আপনাকে 5টা প্রশ্ন করবো, যদি 5টার ভিতরে 4টা প্রশ্নের সঠিক অ্যান্সার দিতে পারেন আপনার জন্য থাকবো 200 টাকা পুরস্কার। আর যদি না পারেন একটা সান্ত্বনা পুরস্কার আছে, কোনো চিন্তার কোনো কারণ নাই, সান্ত্বনা পুরস্কার আছে। তো আপনি ইচ্ছুক আছেন তো? ইচ্ছুক আছি, জি। তো আপনার জন্য প্রথম প্রশ্ন হইল যে কলেমায় তয়বা বলে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এই ভাই কিন্তু প্রথম প্রশ্নের সঠিক অ্যান্সার দিয়ে দিয়েছে। ভাইকে অনেক অনেক ধন্যবাদ থাকলো। তো আপনার জন্য পরবর্তী প্রশ্ন হইতেছে যে দুনিয়ার বুকে সর্বপ্রথম, যেমন মসজিদে আজান দেয়, তো দুনিয়ার বুকে সর্বপ্রথম কে আজান দিয়েছেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিওর আপনি ভাই? বাট আপনার জন্য 5 সেকেন্ড সময় আছে, আপনি ভাবতে পারেন। জি শিওর। পারবেন না? পারলাম না। ঠিক আছে, আমরা শেষে আপনাকে অ্যান্সারটা বলে দেব, ঠিক আছে? তো আপনার জন্য পরবর্তী প্রশ্ন হইল যে আমাদের প্রথম নবী এবং শেষ নবীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কি প্রথম না শেষ নবী? শেষে দিয়ে আমার মানে প্রথম দিকে তো শেষ পর্যন্ত আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই থাকবে না। তো এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম নবী না শেষ নবী? এটা আখির নবী। আখরি নবী। মাশাআল্লাহ। কিন্তু প্রথম নবী কে? আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, রাইট অ্যান্সার হয়েছে। আমাদের প্রথম নবী হচ্ছে আদম আলাইহিস সালাম এবং শেষ নবী হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আপনার জন্য পরবর্তী প্রশ্ন হচ্ছে, যেমন আমাদের পিতা, মানে মুসলমান জাতির পিতা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম, ঠিক আছে? ঠিক একেবারে আমাদের জিন জাতি যে আছে, জিন জাতি, এই জিনদের পিতার নাম কি? বা আদি পিতা, আদি পিতা বা পিতা আর কি। কোশ্চেনটা বুঝলাম না ঠিক। মানে যেরকম আমাদের জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম, ঠিক আছে? মুসলমান জাতির পিতার নাম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম, কিন্তু জিনদের আদি পিতার নাম কি? আদি পিতা। পারলাম না। পারলেন না? ঠিক আছে, আপনি শিখবেন আর কি, ঠিক আছে? তো আপনার জন্য পরবর্তী প্রশ্ন হচ্ছে ইসরাফিল। ইসরাফিল আলাইহিস সালামের নাম শুনছেন অবশ্যই। জি। তো ইসরাফিল আলাইহিস সালামের এই দুনিয়ার বুকে কাজ কি হবে? কি করব, মানে ইসরাফিল আলাইহিস সালাম যখন আসবেন কি করব? মানে আমার দুনিয়াতে কি করছি না করছি। না, ইসরাফিল আলাইহিস সালাম একজন ফেরেশতা, ঠিক আছে? তো তিনি আসবেন, কিন্তু আসার পর দুনিয়াতে কি করবেন ইসরাফিল আলাইহিস সালাম? বিখ্যাত 4জন ফেরেশতার ভেতরে ইসরাফিল আলাইহিস সালাম হলো একজন, কিন্তু কথা হলো যে ইসরাফিল আলাইহিস সালাম কি করবেন? পারলাম না। ঠিক আছে, যেরকম আমরা আজরাইল আলাইহিস সালামের নাম তো শুনছেন। ইসরাইল আলাইহিস সালাম। তো আজরাইল আলাইহিস সালামের কাম কি?
জান কবজ করেন। জান কবজ করে। মাশাআল্লাহ, খুব সঠিক সঠিক অ্যান্সার হয়েছে। জান কবজ করেন। ঠিক সেইভাবে মানে ইসরাফিল আলাইহিস সালামের কাজ কি? মানে কি করবে? ইসরাফিল। উম, ঠিক আছে, অনেক সময় যাচ্ছে। তো আমরা পরবর্তী প্রশ্নতে যাচ্ছি। তো আপনার জন্য পরবর্তী প্রশ্ন হইতেছে যে আপনি কলেমায়ে শাহাদাত বলেন। শাহাদাত। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলেমায়ে শাহাদাত। ও সরি, শাহাদাত। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মাশাআল্লাহ, সঠিক অ্যান্সার হয়েছে। তো আপনার জন্য পরবর্তী প্রশ্ন হইতেছে যে আপনি গোসলের ফরজ কয়টি এবং কি কি বলতে লাগবে? গোসলের হলো তিনটি। কি কি? ১ নম্বর হাতে থেকে হাতের ই করা, ধোয়া করা, ধৌত করা। ২ নম্বর গড়গড়া শরীর কুলি করা। ৩ নম্বর নাকের তৎন পর্যন্ত আর কি পানি দেওয়া। আমি দেখতে পারতেছি সঠিক হয় নাই আপনার প্রশ্নটির, মানে তিনটি ঠিক আছে, কিন্তু কি কি করতে হয় এটা সঠিক হয় নাই। তো প্রথম কথা হইলো যে আপনার গড়গড়া সহ ৩ বার কুলি করবেন। জি। আর দ্বিতীয়তে হইলো আপনার নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো, ঠিক আছে। আর তৃতীয় নাম্বার হইলো যে আপনার সর্বশরীর ধৌত করা। মাশাআল্লাহ, শিখলেন অবশ্যই। জি, মানে পারি, বাট মনে থাকে না। আমরা করি কিন্তু আমরা জানি না আর কি যে কি করতেছি, কিন্তু এই তিনটা কিন্তু ফরজ আর কি, ঠিক আছে। তো ঠিক আছে, তো আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ থাকলো। যেহেতু আমরা দেখতে পারতেছি আপনি কিন্তু 4টা প্রশ্নের সঠিক অ্যান্সার দিতে পারেন নাই, ঠিক আছে। তার জন্য আপনাকে আমরা যেটা 200 টাকা পুরস্কার দেওয়ার কথা ছিল, কিন্তু সেটা আমরা দিতে পারলাম না। কিন্তু আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনার জন্য একটা সান্ত্বনা পুরস্কার আছে, আপনি নেবেন। জি, আলহামদুলিল্লাহ। তো তার আগে আপনি আমাদের দর্শকদেরকে আপনি কি বলতে চান? বলবো আর যে দেখো, এখন আমি তো ওই যে পারলাম না, দিনের বিষয়ে আমাকে ধরলো, আমি কিছু বলতে পারলাম না, কিন্তু সঠিকভাবে কিন্তু আমি একটাও পারিনি, কিন্তু আমার মতো আর কি। আমি সঠিকভাবে একটাও পারি না কে, কিন্তু এখন মানুষের এখন আমার মতো আর কি, মানুষের শিকার দরকার। হঠাৎ করে হয়তো ওই যে আজকে আমাকে হঠাৎ করে ধরছেন প্রশ্ন, হয়তো কালকে আত্মীয়দের কথা ধরবো। তো আমি আশা করি সবার কাছে যে সবাই এটা দিনের বিষয়ে আলোচনা করো, শিখা করো, সবাই শিখা। হাদিস হাদিস একটু শিখো তোমরা সবাই। তো নামাজ, কলেমা সবাই শিখো। আর কলেমা তো পড়তেই হবে ইসলামী। যে কলেমা পড়ে না তে তো ইসলাম না, এটা ইসলামের কিসেতে আছে তো। তো আমি আশা করি সবাই ইসলামী দিনের পথে আগে যান। ধন্যবাদ। তো আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ থাকলো কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। তো আপনার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটাই হাদিয়া আছে, আপনি গ্রহণ করেন। তো প্রিয় দর্শক মন্ডলী, আপনারা যেহেতু এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটি দেখতেছেন, তো আপনাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।